ইসলাম অনুযায়ী নাই। গিয়া দেখেন সেই ফার্স্ট কান্ট্রি যাদেরকে আমরা ইউরোপ কান্ট্রি বলি, অনেক দুনিয়ার দিকে অগ্রসর কান্ট্রি বলি, সেখানে জানেন অবস্থাটা, বিল গ্রেডের স্ত্রীও তার সাথে থাকতে পারে নাই। বিল গ্রেড স্ত্রী, এই মিসেস প্রিন্স ডায়না যে রানী, সেও তার স্বামীর সাথে না, আরেকজনের সাথে প্রেম করতে হবে, চলে গেছে। এর কারণটা আমি সহজ দুই একটা উদাহরণ দিই, আপনারা বুঝে নিবেন, বোঝার চেষ্টা করবেন। যেখানে ইসলাম নাই সেখানে আগুন, যেখানে ইসলাম আছে সেখানেই শান্তি। দেখেন আজকে এই মাজলিসের মধ্যে ইসলামের নমুনা আছে। এটি ইসলামিক মাজলিস। কে বড় লোক, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে আগে বসছে, কে পরে বসছে, কোন ঠেলাঠেলি ধাক্কাটা কি আছে? কিন্তু ইসলামের বাহিরে যে জনসভাগুলি দেখেন কি অবস্থা বন্ধ। আপনারাই বলুন, আপনারাই বলুন। কারণ এইটার মধ্যে ইসলাম আছে, ওইটার মধ্যে কি নাই? ইসলাম নাই। দেখেন মসজিদের মধ্যে ইসলাম অনুযায়ী মসজিদ, মসজিদের মধ্যে আমরা কি অনুযায়ী যাই? কথা বলেন না কেন? কি মসজিদের মধ্যে গুতাগুতি, মারামারি, কাটাকাটি, ফাজলামি কিছু আছে? সব কারণটা কি? ওই মসজিদের ইসলামী পরিবেশ আছে বিধায়ী, সেখানে শান্তি। যেই মাজলিসের মধ্যে ইসলামী পরিবেশ নেই সেখানেই অশান্তি। আমি কি বুঝাতে চাই, আপনারাই দেখুন, যারা জ্ঞানী আছেন, যারা ইসলাম অনুযায়ী চলে তারাই শান্তিতে থাকে। একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ইসলাম অনুযায়ী চলে, আপনি বলবেন ভাই কেমন আছেন, দেখবেন হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুবই ভালো রাখছেন। মনে হয় যেন শান্তির কোনো শেষ নেই। আর হাজার কোটি টাকার মালিক ইসলাম অনুযায়ী নাই, ভাই কেমন, ভাই কোয়েন না, খুব মুসিবত, ঝামেলা শেষ নাই, অমুক তমুক। মিথ্যা বললাম আমি? হ্যাঁ, ইসলাম অনুযায়ী। ইসলাম মানেই শান্তি। যেখানে যেখানে ইসলাম আছে সেখানেই শান্তি আছে। যেখানে ইসলাম নাই শান্তির মায় বিদায় হয়ে গেছে। আজকে দেশের মধ্যে শান্তি নাই কেন? দুনিয়ার মধ্যে শান্তি নাই কেন? কিসের কারণ? ইসলাম নেই। যে ইসলাম অনুযায়ী চলেন সব জায়গায় শান্তি পাবেন। ইসলাম অনুযায়ী চলবেন না, দুনিয়া তো আগুন লাগবে, কবরে আগুন লাগবে। দুনিয়া তো আগুন, খবর আগুন, উপায় নাই। গোলাম হোসেন, কোন উপায় নেই। ইসলাম অনুযায়ী চলবেন না কেন? বলতেন হুজুর দাড়ি রাখতে হয়। ফ্যাশন করে অনেকে দাড়ি রাখে না, নাস্তিকরা দাড়ি রাখে না, এত বড় বড় মোচ রাখে না, মেয়েদের মতো চুল রাখে না। ওরা যদি ফ্যাশন করিয়া বড় বড় মেয়েদের মতো চুল রাখতে পারে, মোচ রাখতে পারে, বড় বড় দাড়ি রাখতে পারে, তা তুমি মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাড়ি রাখতে পারবা না কেন? আমাকে বলো, আমাকে বলো। তুমি কি দেখছো বর্তমান ফ্যাশন করিয়া একেবারে সিরা প্যান্ট পরে মেয়েরা, সিরা, সব সিরা। ওরা যদি ফ্যাশন করিয়া সিরা প্যান্ট পরতে লজ্জা না পায়, তা তুমি সুন্নাত অনুযায়ী প্যান্ট পরতে লজ্জা পাবা কেন? পায়জামা পরতে লজ্জা পাবা কেন? আমাকে বলো। হ্যাঁ, একটা মেয়ে সে যদি উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা না পায়, তা আমার মুসলিম মেয়েরা বোরখা পরে রাস্তায় বের হইতে লজ্জা পাবে কেন? ওরা যদি উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা না পায়, তা তুমি বোরখা পইরা রাস্তায় বের হইতে লজ্জা পাবা কেন? আজকে একজন যুবক, বয়স্ক পোলা, সে যদি হাফ প্যান্ট পইরা রাস্তায় বের হইতে লজ্জা না পায়, তাই তুমি টুপি পরিয়া, সুন্নতি জামা পরিয়া, পাগড়ি পরিয়া রাস্তা বের হইতে তুমি লজ্জা পাবা কেন? এই প্রশ্নের জবাব দাও। হ্যাঁ, ও যদি হাফ প্যান্ট পরিয়া রাস্তায় বের হইতে লজ্জা না পায়, তাই তুমি সুন্নাত অনুযায়ী রাস্তায় বের তুমি লজ্জা পাও কেন? কারণটা কি? হ্যাঁ, একজন মহিলা যদি বুক পিঠ সব কিছু বের করে রাস্তায় বের হইতে লজ্জা না পায়, তাহলে মুসলিম সন্তানেরা তারা কেন পর্দা অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা পাবে কেন? হ্যাঁ, না, আমি মুসলমান। আমি কি? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। দেখো, অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশে আসছে, যখন তিনি প্রাইম মিনিস্টার ছিল ভারতের, অটল বিহারী
বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ী কি শার্ট প্যান্ট টাই পরে আসছিল না ধুতি পরে আসছিল? মনে আছে? যদি অটল বিহারী বাজপেয়ী ধর্মীয় পোশাকে বিদেশে সফর করতে লজ্জা না পায়, তাই তুমি ধর্মীয় পোশাকে সব জায়গায় বিচরণ করতে তুমি লজ্জা পাও কেন? কারণটা কি? মনমোহন সিং ডক্টর, ভারতের প্রাইম মিনিস্টার, ডক্টর, ভারতের প্রাইম মিনিস্টার ছিল না মনমোহন সিং কংগ্রেসের সময়? তিনি এখন শিখ। শিখের দাড়ি তার কাছে ছিল কি ছিল না? মাথার মধ্যে পট্টি ছিল কি ছিল না? চুল আসিল কি ছিল না? ওই শিখদের পাগড়ির নিচে বড় বড় চুল। শিখদের ধর্ম হলো জন্ম হওয়ার পরে কোনো পশম তারা কাটে না, যে কোনো পশম তারা কাটবে না, সব পশম তারা রাখে, একই অবস্থায় রাখে। তাহলে একজন ডক্টর মনমোহন সিং একেবারে নবধর্ম। সবচেয়ে নবধর্ম কোনটা? শিখদের। শিখদের কোনো আসমানি কেতাবও নেই, শিখদের কোনো আসমানি কেতাবও নাই। এমনকি আপনারা জানেন সমস্ত ধর্মের ধর্মগ্রন্থ আলাদা থাকে, কিন্তু একমাত্র শিখ যাদের ধর্মগ্রন্থ বিভিন্ন ধর্মগ্রন্থ সমন্বয়। বিভিন্ন ধর্মগ্রন্থের সমন্বয় হলো বিভিন্ন ধর্মগ্রন্থের ভালো ভালো কিছু বাণী নিয়ে আইসে তার একটা গ্রন্থ করে ফেলাইছে। এই নিজেদের বানানো ধর্মগ্রন্থ অনুযায়ী ডক্টর মনমোহন সিং যদি তাদের ধর্মীয় পট্টি খুলতে না হয়, লম্বা লম্বা চুল কাটতে না হয়, দাড়ে মুছ কাটতে না হয়, তাহলে মুসলমানের বাচ্চা তুমি সামান্য একটু অফিসার হইলে, একটু ধনী হইলে, একটু ক্ষমতায় গেলে তোমার মাথাতে ধর্মীয় টুপি নামে কেন? পাগড়ি নামে কেন? তোমার চেহারা থেকে নবীর সুন্নাত দাড়ি, ওয়াজিব দাড়ি কাটো কেন? কারণটা কি? হ্যাঁ, আজকে যদি মোদি যদি ভারতের প্রাইম মিনিস্টার ধর্মীয় অনুযায়ী সারাদিন পূজা আশ্রা করতে পারে, ধর্মীয় পোশাক পরতে পারে, মাথার মধ্যে তিলক ধরতে পারে, তিলক লাগাতে পারে, তাহলে আমাদের দেশের মুসলমানের গোষ্ঠী কোন রকমের ক্ষমতায় গেলি ইসলামকে জবাই না দিলে মনে হয় যেন ওদের ক্ষমতাই ঠিক হয় না, শুদ্ধ হয় না। ক্ষমতায় যাওয়ার পর আগে ইসলামকে জবাই দেয়, তারপর ক্ষমতায় বসে। আর গোটা দুনিয়ার পাশ্চাত্যরা তারা আগে ধর্মকে ঠিক রাখে, তারপর ক্ষমতায় বসে। এই হলো পার্থক্য। অথচ তাদের ধর্মীয় গ্রন্থের গ্যারান্টি নেই, আর আমাদের ধর্মীয় গ্রন্থের কি আছে? চ্যালেঞ্জ আছে, লা রাইবা ফি, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এর জন্য আমি বলবো আমার মুসলিম সন্তানেরা, যদি ওরা লুলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা না পায়, আমিও বোরখা অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা পাবো? দাড়ি টুপি রাখিয়া রাস্তায় নামতে লজ্জা পাবো? শুরু করো, শুরু করো, ইসলাম অনুযায়ী চলা শুরু করো। যদি করতেই পারো, জানো কি অবস্থা হবে? তুমি জানো এখানে যারা টুপি পরে রাস্তায় তারা টুপি ছাড়া বের হইতে লজ্জা পায়। এখানে যারা দাড়ি রাখে এক হাতে 1 কোটি টাকা দিবা আর বলবা দাড়ির মধ্যে পোষ মারো, টাকার মধ্যে লাঠি মারবে, দাড়ির মধ্যে পোষ মারবে না। শুরু করো না, আরম্ভ করো না, নিয়াত করিয়া ফেলাও আমি একজন মুসলমান। দেখো খুব ভালো মতো বুঝো ফায়দাটা কি। ধরে নাও প্রশাসনের পোশাক পরিহিত অবস্থায় কোন এক দুর্গম জায়গায় যদি কোনো এক ব্যক্তি পরা থাকে, পুলিশের পোশাক, মিলিটারির পোশাক, আর্মির পোশাক, র্যাবের পোশাক, বিজিবির পোশাক পরিহিত অবস্থায়, ওখান থেকে যদি ওই প্রশাসনের কাফেলা যায়, বিজিবি যদি দেখে তার পোশাক পরিহিত অবস্থায় এক ব্যক্তি আছে, র্যাব যদি দেখে তার ভাই এখানে পড়া আছে, আর্মি যদি দেখে তার সাথী এখানে পড়া আছে, তাকে রাখি দেওয়া যায়? চিনল কিভাবে? কি দিয়ে কি? না নাম জানে না, ঠিকানা জানে, বুঝলো কিভাবে এটা আর্মি? বুঝলো কিভাবে এটা বিজেপি? বুঝলো কিভাবে এটা র্যাব? ঠিক কিয়ামতের ময়দানেও তোমার নাম দেখার দরকার নাই, তোমার চেহারা দেখলে বুঝতে হবে এটা মুসলমান। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত
কার সাথে তার কিয়ামত। নবী আলাইহিস সালাতু দেখবে এটার মাথায় টুপি, এটার চেহারায় দাড়ি, এটার গায়ের মধ্যে আমার সুন্নতি জামা। বুঝেন নাই? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দেখেন মুহাব্বতের তাসিরটা কি, মুহাব্বতের আমলটা কি, মুহাব্বতের কাজটা কি। যে যাকে মোহাব্বত করে সে তার রং ধারণ করে। কিরে দোস্ত, এই ডিজাইনের গেঞ্জি পরলি কেন? অমুক খেলোয়াড় এই ডিজাইনের গেঞ্জি পরছে। তুই এই ডিজাইনের পোশাক পরলি কেন? অমুক দেশের সাপোর্টাররা, আর্জেন্টিনার সাপোর্টাররা এই ডিজাইনের গঞ্জি পরে, ব্রাজিলের সাপোর্টার এই ডিজাইনের পোশাক পরে। তার মানে তুমি ব্রাজিলের? বুঝাবার কোনো দরকার নাই, তোমার পোশাক বুঝাইয়া দিছে। এই বাড়ি কোন দেশের সাপোর্টার, ওই পতাকা প্রমাণ করছে, বলার দরকার নেই। কি কথা বলেন না কেন? তার মানে যে যাকে মহাব্বত করে সে তার রং ধরে। যে যাকে মহাব্বত করে, বন্ধু বন্ধুর রঙের পোশাক পরে, বন্ধু বন্ধুর রঙের গাড়ি কেনে, বন্ধু বন্ধুর রঙের সাইকেল কিনে, বন্ধু বন্ধুর রঙের কলম ক্রয় করে, একই বন্ধু একই ডিজাইনের চলাফেরা করতে চেষ্টা করে। যেরকম দুনিয়ার মধ্যে যে যাকে মহাব্বত করে সে তার রং ধরে। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহাব্বত করে, মদিনাওয়ালাকে মহাব্বত করে, তারাও তার রং ধরে, তারাও তারই রং ধরে। তাদের মাথাও মদিনা অনুযায়ী হয়, তাদের চেহারাও মদিনা অনুযায়ী হয়, তাদের পোশাকটাও মদিনা অনুযায়ী হয়। যারা মদিনাওয়ালার পোশাক অনুযায়ী রং ধরবা, যারা মদিনাওয়ালার চেহারা অনুযায়ী চেহারা সাজাবা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে। তখন যুবক দেবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। উম্নি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলা ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ আল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত ধরে গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের কিনারায় দাঁড়ানো থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পেশা লাগবে না। সমস্ত উম্মতরা দৌড় দিবে। যাদের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরিচয় আছে তারা তো গেটের মধ্যে ঢুকবে, আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করবে। আমার নবী ডাকিয়া 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 নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। কি যে মজা! নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হাউজের পানি তো দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও কোটি কোটি গুণ স্বাদ, মেশকু আম্বার চেয়ে হাজারো কোটি গুণ ঘেরান হবে। ওই পানির এত তাসির, এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পেশা লাগবে না। সমস্ত মানুষ যখন গেটের মধ্যে ঢুকতে যাইবে, একদল ফেরেশতারা পথের মধ্যে একদল লোককে আটকে ফেলাইবে। ওই সমস্ত কপাল পোড়ারা বলবো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে ফেরেশতারা সারিয়া দাও, আমি ওদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পেশা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না
আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরে নামাজ পড়তো না, রোজাও রাখতো না, বেপর্দা চলতো, বেবিচারের মধ্যে লিপ্ত থাকতো। আপনার সুন্নাত ওর কাছে ভালো লাগতো না, আপনার টুপি পছন্দ করতো না, দাড়ি ওর কাছে মজা লাগতো না, লম্বা জামাকে ঘৃণা করতো, আপনার আদর্শকে প্রত্যাখ্যান করছে, আপনার দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে, আপনাকে ও নেতা মানে নাই। এই কথা বলার সাথে সাথে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজায় দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোখান সোখান সোখান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। ও আমার যুবক বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, ও মুরব্বী বাবারা, ও আমার বড় লোক বাবারা, ও ধনী গরিব বাবারা, ও শিক্ষিত মূর্খ বাবারা, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব যদি তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, কে সুপারিশ করবে? কে তোমাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবে? তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে থাকবে, তার উম্মতদেরকে মাপা শুরু করবে। যখনই কোন গুনাহ ওজন দেয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা রে, ও মাওলা, এই গুনাহটাকে ওজন করিও না। ওর বাবায় নামাজ পড়তো না, কিন্তু এই যুবক তো নামাজ কাজা করতো না। ওর মা তো বেপর্দা ছিল, কিন্তু এই মেয়ে তো পর্দা করতো। ওর মালিক তো দাড়ি কাটতো, কিন্তু গোলাম হইয়া দাড়ির মধ্যে পোষ মারতো না। ওর পাশের বাড়ির বড় লোক তো ইবাদতের কাছেও যাইতো না, কিন্তু গরিব হইয়া ইবাদত ছাড়তো না। ওর ঘরের মধ্যে গুনাহ, ওর বাড়িতে গুনাহ, ওর রাস্তায় গুনাহ, ওর প্রতিষ্ঠানে গুনাহ। এরপরও হাজারো চেষ্টা করছে গুনাহ থেকে বাঁচিয়ে থাকার জন্য। চেষ্টা করার পরে 2-1টা গুনাহ তো রয়েই গেছে। আল্লাহ এই গুনাহটাকে ওজন করিও না। যখন কোনো নেক বাদ দেয়া শুরু করবো, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা হে, ও তো আলেম না, ও মাদ্রাসায় পড়ে নাই, ও বড় আলেম হয় নাই। আল্লাহ ওলাদের মুখে শুনিয়া, ওলামায়ে কেরামের মুখে শুনিয়া শুনিয়া যতটুকু আমল করছে, এর মধ্যে কিছু ত্রুটি রয়েই গেছে, তুমি এই নেকটাকে বাদ দিও না। বুখারী শরীফের রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে বলবেন, সাল তুতা ইশফা তুশাফা, এ আমার হাবিব, আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি আপনাকে তা দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি কবুল করব। আমার নবী তোমার জন্য, আমার জন্য সুপারিশ করবো, আমার মাওলা সুপারিশ কবুল করার ওয়াদা করছে। আল্লাহ